হ্যালো ক্রিকেট প্রেমী বন্ধুরা, সবাইকে স্বাগতম আরও একটা নতুন ভিডিওতে। অবশেষে দীর্ঘ অপেক্ষার পর ঘোষণা হয়ে গেল বাংলাদেশ ভার্সেস আয়ারল্যান্ড টি-20 সিরিজের নতুন টি-20 স্কোয়াড। আর এই স্কোয়াড ঘোষণার পরেই পুরো ক্রিকেট পাড়া একেবারে রমরমা এবং গরম, কারণ দলে এসেছে নতুন মুখ, কেউ ফিরে এসেছে তার পুরনো জায়গায়, আর কেউ কেউ বাদ পড়ে গেছে নিজেদের বাজে ফর্মের কারণে। আজকে পুরো স্কোয়াড পরিবর্তন কে কেন এসেছে আর এই সিরিজে আসলে বাংলাদেশ কেমন দল নিয়ে মাঠে নামবে সব কিছু নিয়ে একদম ফুল ফ্লোতে আলোচনা করব। সো উইদাউট ওয়েস্টিং এনি মোর টাইম, লেটস স্টার্ট আওয়ার টুডেজ ভিডিও। প্রথমে কথা বলি সবচেয়ে বড় চমক, মাহিদুল ইসলাম অঙ্কন। অবশেষে এই ব্যাটার পেয়েছে তার প্রথম টি-20 কল আপ। লিস্টে ক্রিকেটে তার কনসিস্টেন্সি, ডোমেস্টিক টি-20তে স্টেডি মিডল অর্ডার ব্যাটিং আর চাপের সময় ম্যাচ শেষ করার ক্ষমতা, সব মিলিয়ে ফাইনালি তাকে জাতীয় দলে তুলে এনেছে টিম ম্যানেজমেন্ট। অনেক দিন ধরেই আলোচনায় ছিল সে, আর এবার আয়ারল্যান্ড ট্যুরে সুযোগ তার নিজেকে প্রমাণ করার। এরপরে যেটা আরও বড় খবর, মোহাম্মদ সাইফুদ্দিন ফিরে এসেছে টি-20 দলে। চোট ফর্ম সব মিলে অনেকদিন জাতীয় দল থেকে বাইরে ছিল তিনি, কিন্তু এবার ডোমেস্টিক প্লাস এইচপি ম্যাচে তার ব্যাট বল দুটোর দিকে ভালো পারফরমেন্স। টিম ম্যানেজমেন্ট তাকে আবারও এই কারণে দলে এনেছে। বাংলাদেশ টি-20 দলে একজন প্রপার লোয়ার অর্ডার হিটার ও ডেথ ওভার বোলার খুব প্রয়োজন ছিল। সাইফুদ্দিন সেই জায়গাটা আবার নতুন করে জোরালো করবে, কিন্তু সবচেয়ে বড় আঘাত এসেছে এখানেই, তাসকিন আহমেদ এবার দলে নেই। এটা অনেক ফ্যানদের জন্য হিউজ একটা সারপ্রাইজ, কারণ তাসকিন দেশের সেরা পেসারদের একজন হলেও সাম্প্রতিক টি-20 ফর্ম এবং ফিটনেস কনসার্নের কারণে তাকে বাইরে রাখা হয়েছে। আয়ারল্যান্ড কন্ডিশন যেমন সুইং ফ্রেন্ডলি হয়, এটা মাথায় রেখেই ম্যানেজমেন্ট এবার অন্য কম্বিনেশনে গিয়েছে। আরেকজন বাদ গেছে, শামীম হোসেন পাটোয়ারি। তিনি গত কয়েকটা সিরিজ যাবৎ অনেক সুযোগ পেয়েও ইম্প্যাক্টফুল কোনো পারফরমেন্স দেখাতে পারছেন না, এবং তার কোনো ইম্প্যাক্টফুল পারফরমেন্স না থাকায় তাকে বাইরে রাখা হয়েছে। এবার আসি মূল স্কোয়াডে। ক্যাপ্টেন্সি থাকবে আগের মতোই লিটন দাসের হাতে। সমালোচনায় থাকলেও তাকে ব্যাকিং দিচ্ছে বিসিবি বোর্ড, এবং তার সাথে টপ অর্ডারে রয়েছে তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, সাইফ হাসান এবং তাওহিদ হৃদয়। এবং আশা করা যায় এই টপ অর্ডার ব্যাটসম্যানরা মিলে পাওয়ার পেতে রান তুলতে চাইবে। আয়ারল্যান্ডের ওয়েদার, সিম মুভমেন্ট এগুলো সামলাতে বাংলাদেশ ওপেনিং ইউনিটকে খুবই ভালো কম্পোজ থাকতে হবে। এবং যেমনটা বললাম, মিডল অর্ডারে রয়েছে জাকের আলী, অনিক এবং সোহানদের মতো ব্যাটাররা। যদিও জাকের আলী গত কয়েক ম্যাচ যাবৎ খুবই বাজে পারফরমেন্স করছে, কিন্তু এবার তার কাছে সুযোগ নিজেকে আবারও জাগিয়ে তুলে নিজের রাজত্ব ফিরিয়ে আনার। এবার আসি বোলিং ইউনিটে। মুস্তাফিজুর, শরীফুল, মেহেদী, রিশাদ এরা আগের মতোই ব্যাকবোন। ফিজের কাটার আয়ারল্যান্ডের ব্যাটারদের জন্য নাইটমেয়ার হতে পারে। রিশাদের ভ্যারিয়েন্টস এই সিরিজেও এক্স ফ্যাক্টর হবে। সব মিলিয়ে স্কোয়াডটা স্পষ্ট করে একটা জিনিস বলে, বাংলাদেশ এখন আর নামের উপর দল বানাচ্ছে না, ফর্ম, ইম্প্যাক্ট, রিসেন্ট পারফরম্যান্স এগুলোকে এক নম্বর প্রায়োরিটি করা হয়েছে। যারা কনসিস্টেন্ট, যারা কাজে লাগে তারাই দলে, আর এই টি-20 ক্রিকেটের জন্য খুব হেলদি দিক। আয়ারল্যান্ড ট্যুরটা বাংলাদেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ 2026 টি-20 ওয়ার্ল্ড কাপে একদম সামনে। যাদের নিয়ে টিম ফাইনাল করা হবে তারা এখনই পরীক্ষা দিচ্ছে এই সিরিজে। তো বন্ধুরা, এটাই ছিল আজকে বাংলাদেশ স্কোয়াডের ফুল ডিটেল ব্রেকডাউন। কমেন্ট করে জানাবেন যে বাংলাদেশের এই নতুন স্কোয়াডটি আপনাদের কাছে কেমন লেগেছে, এবং আপনারা কাকে বাংলাদেশের টি-20 স্কোয়াডে দেখতে চান। ভিডিওটা দেখার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। দেখা হচ্ছে পরের ভিডিওতে। আনটিল দেন, টেক কেয়ার, বাই বাই।